আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে দেশের কৃষক স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত এবং কৃষকদের জীবিকার সঙ্গে কোনো আপোষ করা হয়নি বলে সরকার জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই বাণিজ্য চুক্তি প্রমাণ করে যে বিশ্ব ব্যবস্থা ভারতের দিকেই ঝুঁকে রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত রাতে ওয়াশিংটনে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। বিশৃঙ্খল আচরণের অভিযোগে লোকসভার ৮ বিরোধী সাংসদকে বাজেট অধিবেশনে বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি কমিটির বৈঠক আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার পরীক্ষা পে চর্চার পর্বটি দেখার জন্য নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ভারত আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক এবং ভবিষ্যৎমুখী বলে বর্ণনা করেছেন বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, এই চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে যে দেশের জাতীয় স্বার্থ। বিশ্ব অর্থনীতিতে এই চুক্তি দেশের অবস্থানকে শক্তিশালী করবে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শক্তিশালী অবস্থান থেকে ভারত আলোচনা করেছে। জটিল আলোচনা এবং উচ্চ পারস্পরিক শুল্কের মতন চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত ন্যায্য সুষম বাজার নিশ্চিত করার সঙ্গে সঙ্গে তার মূল স্বার্থ সফলভাবে রক্ষা করেছে। শ্রী গোয়েল আরও বলেন যে এই চুক্তি গ্রামীণ ও শহর অঞ্চলের কৃষক, মৎস্যচাষী, ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ, মহিলা উদ্যোক্তা এবং যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই চুক্তির আওতায় ভারতের কৃষি স্বার্থ সম্পূর্ণরূপে সুরক্ষিত করা হয়েছে এবং কৃষকদের জীবিকার সঙ্গে কোনো আপোষ করা হয়নি। মন্ত্রী স্পষ্ট বলেন যে এই চুক্তিটি ভারতের সবচেয়ে লাভজনক বাণিজ্য চুক্তিগুলির মধ্যে অন্যতম। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने हमेशा एग्रीकल्चर और डेयरी इन दोनों सेक्टर्स को संभाला है, उनके हितों को संभाला है और इस क्षेत्र में लोगों को उज्जवल भविष्य मिले और मौके मिले, आमदनी बढ़े, उसके लिए लगातार काम किया है। कभी उनके साथ, उनके हितों के साथ समझौता माननीय प्रधानमंत्री जी ने नहीं होने दिया। और यूएस ट्रेड डील में भी भारत के जो सेंसिटिव सेक्टर्स हैं, एग्रीकल्चर को लेके, डेयरी को लेके, उनको संरक्षित किया गया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি দীর্ঘমেয়াদী ধৈর্যের ফলেই সম্ভব হয়েছে। এনডিএ সাংসদদের সঙ্গে গতকাল এক বৈঠকে শ্রী মোদী বলেন যে এই বাণিজ্য চুক্তি এমন একটি অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে যা আন্তর্জাতিক বাণিজ্য আলোচনার ক্ষেত্রে সরকারের নিরন্তর প্রচেষ্টাকেই তুলে ধরেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রশংসা করে বলেন, এর ফলে ভারতের প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি সুনিশ্চিত হবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, ভারতের সফটওয়্যার ও পরিষেবা খাতে নতুন শক্তি সঞ্চার করে ভারত মার্কিন বাণিজ্য চুক্তিটি দেশকে সমৃদ্ধ করবে। ভারতের শিল্প মহাসংঘ সিআইআই ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। দুদেশের মধ্যে কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে এই চুক্তিকে এক তাৎপর্যপূর্ণ বলে তারা মন্তব্য করেছে। সিআইএর প্রেসিডেন্ট রাজীব মেমানি বলেন, ভারতীয় পণ্যদ্রব্যের ওপর মার্কিন শুল্কের হার কমে 18% করা হলে বিশ্ববাজারে ভারতীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। এর ফলে উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধি হবে এবং কর্মসংস্থান বাড়বে। কনফেডারেশন অফ ইন্ডিয়া ট্রেডার্স ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। এ দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে ওই চুক্তিকে বর্ণনা করা হয়েছে। সর্বভারতীয় বণিক সভা অ্যাসোচেমের পক্ষ থেকেও এই চুক্তিকে স্বাগত জানানো হয়েছে। সংগঠনের সভাপতি নির্মল মিন্ডা বলেন, এর ফলে আগামী 5 বছরে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $50,000 কোটি পৌঁছবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দুদেশের মধ্যে চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এই চুক্তি বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতরাতে ওয়াশিংটনে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। সামাজিক মাধ্যমে ডক্টর জয়শঙ্কর বলেছেন, উভয় দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বের যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে তার মধ্যে ছিল বাণিজ্য, জ্বালানি,
পারমাণবিক শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ এবং প্রযুক্তি। তিনি আরও বলেন যে দুদেশের মধ্যে অভিন্ন স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে এই বৈঠকে উভয় নেতায় একমত হয়েছে। মার্কিন মুখপাত্র টমি পিগট বলেছেন, গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান, খনন এবং প্রক্রিয়াকরণজাত বিষয়ে উভয় দেশের বিদেশমন্ত্রীরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এর আগে ডক্টর জয়শঙ্কর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গেও দেখা করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। বিশৃঙ্খল আচরণের অভিযোগে বাজেট অধিবেশনে বাকি সময়ের জন্য লোকসভার 8 বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এরা হলেন কংগ্রেসের মানিকাম ঠাকুর, অমরিন্দর সিং রাজা, গুরজিৎ সিং আউজালা, হিবি ইডেন, ডিন কুরিয়াকোস, প্রশান্ত পাডোলে, কিরণ কুমার রেড্ডি এবং সিপিআইএমের এস ভেঙ্কটেশন। ভারত চীন সম্পর্ক এবং ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং অন্যান্য বিরোধী দলগুলির হৈহট্টগোলের কারণে গতকাল লোকসভার বারবার মুলতবি হয়। তৃতীয়বার মুলতবি হওয়ার পর বিকেল 3টায় অধিবেশন ফের শুরু হলে বিরোধী সাংসদরা বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানান। হৈহট্টগোলের মধ্যে অধ্যক্ষের চেয়ার লক্ষ্য করে বিরোধীরা কাগজ ছুঁলে সভা পরিচালনার দায়িত্বে থাকা সদস্যরা এর প্রতিবাদ জানান। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওই 8 সাংসদকে সাসপেন্ড করার একটি প্রস্তাব পেশ করেন। ধ্বনি ভোটে সেই প্রস্তাব পাশ হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ আর্থিক নীতি কমিটি বৈঠক শুরু করবে। বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে 6 সদস্যের আর্থিক নীতি কমিটি শুক্রবার তাদের সিদ্ধান্ত প্রকাশ করবে। অর্থনীতিবিদদের মতে কমিটির সিদ্ধান্তে পলিসি রেট এবং বাণিজ্যিক ব্যাংকগুলির জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত সুদের হার অপরিবর্তিত থাকতে পারে। তার বদলে আরবিআই বন্ড বাজারের স্থিতি বজায় রেখে নগদ অর্থের যোগানের বিষয় ও মুদ্রা সংক্রান্ত ঝুঁকি মোকাবিলা করার ক্ষেত্রে নজর দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। গত বছরের ফেব্রুয়ারিতে আরবিআই রেপো রেট কমিয়ে 5.25 করে। ডিসেম্বরও আরবিআই আর্থিক নীতি কমিটি রেট কমায়, ফলে এখন সেই রেটে নতুন করে রদবদল হবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার পরীক্ষা পে চর্চা পর্বটি দেখার জন্য নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, ভারতবর্ষের তরুণদের সঙ্গে মত বিনিময় করার ফলে মন সতেজ হয়ে যায়। প্রধানমন্ত্রী চাপ মুক্ত হয়ে পরীক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে আত্মবিশ্বাস গড়ে তোলার বিষয়ে বাস্তবসম্মত অন্তর্দৃষ্টির কথা বলেছেন। দেবমোগরা, কোয়েম্বাটোর, রায়পুর, গুয়াহাটি, দিল্লির 7 নম্বর লোককল্যাণ মার্গে এবছরের প্রধানমন্ত্রীর সঙ্গে পরীক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেল, দূরদর্শন এবং আকাশবাণীতে সম্প্রচারিত হবে। বিজেপি নেতা ইয়মনাম খেমচাঁদ সিং সর্বসম্মতিক্রমে মণিপুরে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। নতুন দিল্লিতে গতকাল বিজেপি সদর দপ্তরে পরিষদীয় দলের বৈঠক হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় দলের সাধারণ সম্পাদক এবং মণিপুরে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক তরুণ চুক ইয়মনাম খেমচাঁদ সিংয়ের নির্বাচিত হওয়ার কথা জানান। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারে বিষয় প্রগতি। আজ শুনবেন পশ্চিমবঙ্গের জলপথের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্রের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। শুনবেন এটির প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। জিম্বাবুয়ের হারারেতে ভারতীয় সময় বেলা 1টায় খেলা শুরু হবে। 5 বারের খেতাবজয়ী ভারতীয় দল এখনও পর্যন্ত প্রতিযোগিতায় কোনো ম্যাচে হারেনি। আজকের ম্যাচে বিজয়ী দল শুক্রবার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে 27 রানে পরাজিত করে ফাইনালে উঠেছে।
শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে দেশের কৃষক স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত এবং কৃষকদের জীবিকার সঙ্গে কোনো আপোষ করা হয়নি বলে সরকার জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই বাণিজ্য চুক্তি প্রমাণ করে যে বিশ্ব ব্যবস্থা ভারতের দিকেই ঝুঁকে রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতরাতে ওয়াশিংটনে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। খবর পড়া শেষ হলো। এরপরের সংবাদ, জাতীয় সংবাদ শোনা যাবে 7:25 মিনিটে।